আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে খুব জনপ্রিয় অ্যানিমে নিয়ে, এন্ড সেটা হচ্ছে নারুতো। একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, ক্লাস মেবি 6-7-এ পড়তাম, তখন আমার একটা টিচার ছিল, বাংলা টিচার। সে আমাকে নারুতো অ্যানিমেটা সাজেস্ট করছিল। মানে লিটারালি আমার টিচার আমাকে অ্যানিমে সাজেস্ট করছে, বাট আমি ওই টাইমে তেমন একটা পাত্তা দেই নাই, বিকজ আমার হাতে ইন্টারনেট ছিল না, আমি দেখতেও পারিনি। বাসায় মোস্ট প্রবাবলি একটা টিভি ছিল, এন্ড টিভিতে তো নারুতো কোনোদিন দেখাই নাই ওই সময়। বাই দ্য ওয়ে, আমার ফার্স্ট অ্যানিমে ছিল দ্য বাস্টার্ড ম্যাজিক ইনস্ট্রাক্টর, মোস্ট প্রবাবলি এটা আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করছিল। এন্ড তারপরে আস্তে আস্তে আমি অ্যানিমে দেখা শুরু করি। আমি ভাবলাম যে বিচ্ছি গুলা দেখলে মেবি ভালো হবে, বিচ্ছি গুলা দেখা উচিত, যেহেতু আমি অ্যানিমে নিয়ে ভিডিও শুরু করছি। এই তিনটা অ্যানিমে নিয়ে অ্যাটলিস্ট আমার নলেজ থাকা উচিত। তো আমি কি করলাম, বিচ্ছি দেখার জন্য আর কি গেলাম। তো প্রথমে আমি নারুতো দিয়ে স্টার্ট করছিলাম। বিলিভ মি, আমি প্রত্যেকটা মুভমেন্টে, প্রতিটা এপিসোড যখন দেখছি, আমার হার্ট জাস্ট বিট করছে, এত জোরে জোরে বিট করছে, জাস্ট লাইক আমি কি এমন স্টোরি দেখতেছি যে লাইক আমার হার্ট বিট বেড়ে গেছে। এন্ড আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, বা আমি সাজায় কথা বলতেছি না, এটা অ্যাকচুয়ালি সত্যি। এন্ড এরকম আমার নর্মালি বেশি অ্যানিমে দেখা হার্ট বিট করে না, কয়েকটা অ্যানিমেই আছে, যার ভিতরে নারুতো একটা। সো অ্যাজ অলওয়েজ, আজকের ভিডিওতেও আমরা নারুতোর স্টোরি জানবো, নারুতো আমার কাছে কেমন লাগছে এটা জানবো, এন্ড নারুতোর ভিতরে কোনো ইমপ্রুভমেন্ট দরকার ছিল কি। ওকে, তো নারুতোর স্টোরি শুরু হয় একটা ভিলেজ থেকে, কোনোহা ভিলেজ, যেখানে দেখানো হয় কোনোহা ভিলেজের উপরে নাইন টেল ফক্স অ্যাটাক করছে, এবং যেটার কারণে এই ভিলেজের অনেকেই মারা যায়, এবং সেই ফক্সকে একটা ছোট একটা বাচ্চার বডির ভিতরে সিল করে দেওয়া হয়, যেটা ছিল আমাদের নারুতো উজোমাকি। যেহেতু ওই বাচ্চাটার ভিতরে নাইন টেল ফক্স সিল করা ছিল, তাই সে যখন বড় হয় তখন তাকে মানুষ দেখতে পারতো না, সবাই মনে করতো যে শয়তানের আসর আছে তার উপরে, লাইক হি উইল ডিস্ট্রয় আওয়ার ভিলেজ ওয়ান ডে। এই জিনিসগুলো ভাইবা তার কেউ কেয়ারও করে নাই, কিচ্ছু করে নাই, এন্ড তাকে দেখে সবাই ভয় পাইতো। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং যেটা আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়েছে স্টোরি শুরুর দিকে। ওই নাইনটেল ফক্সের অ্যাটাকের সময় নারুতোর বাবা মা সবাই মারা যায়, এন্ড যেহেতু নারুতো খুবই একা ছিল, এতিম ছিল, তার দায়িত্ব গেছিল হিরুজেনের হাতে, যে ছিল তার হোকাগে। হোকাগে কি? হোকাগে হচ্ছে একটা পদ, যেখানে তুমি বলতে পারো ভিলেজ চিফ বা ভিলেজের প্রধান, বা যদি একটা দেশ হিসেবে কনসিডার করো তাহলে প্রধানমন্ত্রী। তো হি ওয়াজ জাস্ট লাইক, আমি তোমার মান্থলি মান্থলি টাকা দিব, আর একটা ভাঙাচোরা ঘরে রাখা দিব, বাস এতটুকুই। এইটা সহ্য হয় নাই, যাই হোক। এন্ড পুরা জিনিসটা হয়েছে একটা নিনজা ওয়ার্ল্ডে। বেসিক্যালি এই ওয়ার্ল্ডে সবাই নিনজা, এন্ড এই ওয়ার্ল্ডে নিনজা একাডেমি আছে, শিনোবি আছে। বেসিক্যালি নিনজাকে ওরা নিনজা তো বলে না, ওরা বলে শিনোবি। এন্ড অনেক ধরনের জুৎসু এক্সিস্ট করে। এটা সম্পর্কে জানতে হলে একটু পাওয়ার সিস্টেম সম্পর্কে জানতে হবে। তোমার এই ওয়ার্ল্ডে যে পাওয়ার সিস্টেমটা, ওইটা হচ্ছে এলিমেন্টাল। ফায়ার আছে, উইন্ড আছে, ওয়াটার আছে, এন্ড আরো দুইটা আছে, আমার ওই দুইটার কথা মনে নাই। ওই দুইটা মিলায় মোট 5টা এলিমেন্টাল পাওয়ার আছে। এন্ড তুমি যখন এই পাওয়ার গুলো একসাথে কম্বাইন করবা, মনে করো তুমি ওয়াটারের সাথে সামহাও উইন্ড কম্বাইন করলা, তখন যে একটা নতুন জুৎসু তৈরি হবে, ওইটাকে বলা হয় কেকে গেনকাই। আরো ইউনিক কিছু অ্যাবিলিটি আছে কিছু ক্ল্যানের কাছে। যেমন নর্মালি তোমার উজুমাকি ক্ল্যানের কাছে এমন কিছু পাওয়ার আছে যার কারণে তারা খুব ইজিলি যে কোনো টেইল বিস্ট কে নিজের বডির ভিতরে আটকায় রাখতে পারে, ওদের কাছে ওই ক্ষমতা আছে। সেখানে আমি যদি উচিহা ক্ল্যানের কথা বলি, উচিহা ক্ল্যানের কাছে একটা ইউনিক পাওয়ার ছিল, সেটা হচ্ছে চোখের পাওয়ার, ওটাকে বলে শারিনগান। তুমি যখন অনেক বেশি পেইন সাফার করবা, অনেক ব্রুটালিটির ভিতর দিয়ে যাবা, বা অনেক ডিপ্রেসড হয়ে যাবা, আস্তে আস্তে দেখবা তোমার ওই পাওয়ারটা ভিজিবল হওয়া শুরু করবে, এন্ড আস্তে শারিনগান থেকে ওইটা আপডেট হবে, আপডেট হইতে হইতে মাঙ্গেকিউ শারিনগানে যাবে, এবং আস্তে আস্তে আপডেট হইতে হইতে ওইটা একদম লাস্ট ফর্মে যাবে, যেটা হচ্ছে রেনেগান। এটা ছিল উচিহাদের পাওয়ার। এখানে আরো একটা ক্ল্যান আছে, ওটা হচ্ছে হিউগা ক্লান। হিউগা ক্লানের পাওয়ার হচ্ছে বিয়াকুগান, ওইটাও একটা চোখের পাওয়ার। বিয়াকুগানের মাধ্যমে তোমরা লিটারালি তোমার আশেপাশে যত জায়গা আছে এক্সরে ভিশনের মতো কাজ করে, এক্সরে করে ফেলতে পারবা, বা দূরের জিনিস অনেক দূর থেকে দেখতে পারবা। তো এটা হচ্ছে বিয়াকুগানের পাওয়ার। লাইক তোমার সামনে যদি কেউ দাঁড়ায় থাকে, তুমি যদি বিয়াকুগান ইউজ করো, তুমি কাপড়ের ভিতরে কি পরছো ওটাও তুমি দেখতে পারবা, এমন একটা পাওয়ার। এন্ড অলসো এই সবকিছু মিলায়া তোমার হচ্ছে এই ওয়ার্ল্ডটা তৈরি হয়েছে। এখানে জুৎসুর ভিতরে আবার কয়েকটা টাইপ আছে, যেমন নিনজুৎসু, কাইজুৎসু, এন্ড আরো কিছু কি ছিল আমার মনে পড়তেছে না। মেবি এই দুটাই ছিল। নিনজুৎসু হচ্ছে তোমার নর্মালি যখন মুখ থেকে ফায়ার পাওয়ার ইউজ করতেছো, তারপরে তুমি হাত দিয়ে রাসেন গান তৈরি করতেছো, নারুতোর একটা পাওয়ার ছিল রাসেন, অথবা তুমি মুখ দিয়ে ওয়াটার পাওয়ার ইউজ করতেছো, বা তুমি লাইক কনজার করতেছো, লাইক তুমি জাস্ট হাত দিয়ে পানি তৈরি করে ফেললা, বা হাত দিয়ে ইলেকট্রিসিটির পাওয়ার তৈরি করে ফেললা, এগুলো হচ্ছে নিনজুৎসু। আরেকটা হচ্ছে থাইজুৎসু, যেটা পুরোপুরি তোমার বডির পাওয়ার, বডি দিয়ে তুমি ফাইট করবা। এন্ড তাছাড়াও আরো অনেক ইউনিক ইউনিক পাওয়ার আছে এই ওয়ার্ল্ডে। তো নারুতো যখন বড় হয়, একাডেমি থেকে পাশ করে, খুব কষ্ট করে পাশ করছিল যদিও, যখন পাশ করে
প্রত্যেকটা একাডেমির স্টুডেন্টকে একটা গ্রুপে দেওয়া হয়। তো নারুতো ছিল টিম 7 এ। এই গ্রুপে মোট ছিল 3 জন, নারুতো উজুমাকি, সাকুরা হারুনো এন্ড সাসকে উচিহা, এন্ড যাদের টিচার ছিল কাকাশি হাতাকে। তো নর্মালি তুমি তো নারুতো সম্পর্কে জানলা, লেটস টক অ্যাবাউট সাসকে উচিহা। যেহেতু সাসকে উচিহা ক্ল্যানে, তুমি বুঝাই গেছো ওর কাছে শারিনগান আছে। এন্ড সাকুরা হারুনো হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার যে ভিলেজে থাকে and যাকে ওয়ান অফ দ্য ট্র্যাশ ক্যারেক্টার বলা হয়। তুমি এখন হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারবা যে ভাই ওটা ট্র্যাশ কেন বলা হয়। তোমার যদি আমি একটা এক্সপ্লেনেশন দিই, তো নারুতোর তো বাবা মা নাই, তো এই জিনিসটা নিয়ে সাকুরা এত বড় একটা লাইক খোঁচা মারছিল। এন্ড অলসো সাসকেরও কিন্তু বাবা মা নাই, সাকুরা সাসকেরও পছন্দ করতো, এন্ড ওই যিনি ওই খোঁচাটা সাসকের সামনে নারুতোরে মারছিল, এটা সাসকেরও পছন্দ হয় নাই, নারুতোরও পছন্দ হয় নাই, অডিয়েন্সেরও পছন্দ হয় নাই। আর সাকুরা লাইক সাসকের পিছনে এতটাই এতটাই গায়ে লাগাছিল, লাইক একটা সময় যায় আননোয়িং হয়ে যায়। এন্ড নারুতোকে পছন্দ করে না বলে এতটা হেট দেখাইছে, লাইক এই হেটের কোনো রিজন ছিল না। তুমি জাস্ট লাইক পিওর হেট, তুমি তাকে পছন্দ করো না, তোমার লাইক তোমার সাথে সে মিশতেছে, তুমি থার্ড পার্সন হয়ে যদি তুমি ওদেরকে দেখো, তুমি বুঝতে পারবা যে শি জাস্ট রিয়েলি হেট হিম। লাইক একটা টিমের ভিতরে থাকার পরেও এত পরিমাণে হেট একজন করতে পারে, আই ডোন্ট, এত টক্সিক হওয়া ভালো না। এন্ড তার এই বিহেভিয়ার আর আরো অনেক কিছু আছে যার কারণে তাকে দেখতে পারে না, এন্ড ট্র্যাশ বইলাটা। আই থিঙ্ক রাইটার নিজেই চাইছিল এই ক্যারেক্টারটাকে এরকম তৈরি করতে, আই হোপ সো। এন্ড সাসকে হচ্ছে খুবই অ্যারোগেন্ট একটা ছেলে, তার প্ল্যানকে একসময় পুরো ভ্যানিশ করে দেওয়া হয়েছিল, লাইক তার কে করছিল বলবো না, বাট তার প্ল্যানকে একসময় পুরো স্লটার করছে। তো সে হচ্ছে একদম লাস্ট উচিহা, মাত্র একমাত্র উচিহা যে বাইচা আছে, মানে বেসিক্যালি তার হাতেই পুরো উচিহা ক্ল্যানের বংশ বিস্তার করার ক্ষমতা আছে আপাতত। এন্ড কাকাশি হাদাকে, সে উচিহা ক্ল্যানের না হওয়ার পরেও তার একটা চোখে একটা শারিনগান ছিল। লাইক জিনিসটা ফার্স্টে তুমি লাইক হিসাব মিলাইতে পারবা না, বাট দিন শেষে যখন তুমি পুরো অ্যানিমেটা দেখা শেষ করবা, তুমি বুঝতে পারবো যে কেন কাকাশি হাতাকে ক্লানের হওয়ার পরে ওর কাছে শারিনগান আছে। এন্ড এইভাবে স্টোরি শুরু হয়, এন্ড এইভাবে প্রত্যেকটা আর্কে তারা এক একটা আলাদা আলাদা মিশন পায়, প্রত্যেকটা টিম আলাদা আলাদা মিশনে যায় এন্ড মিশন কমপ্লিট করে। এন্ড এইভাবে এক একটা আর্ক শেষ হয় এন্ড শুরুও হয়। এটা তো নর্মাল স্টোরি ছিল, বাট ধীরে ধীরে আর্ক গুলো এতটাই কমপ্লেক্স হইতে থাকে এন্ড স্টোরি এতটাই কমপ্লেক্স হয়ে যায়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। প্রত্যেকটা আর্কে এক একটা নতুন নতুন ভিলেন দেখতে পারবা তো। এন্ড ডু ইউ নো হু ইজ দ্য কুলেস্ট ভিলেন অ্যামং দ্যাম? দ্যাট ইজ মাদারা উচিহা। তারপরে যদি কেউ আসে সেটা হচ্ছে পেইন। এন্ড তারপরে আই থিঙ্ক আরো অনেক ভিলেন আছে যেগুলোর কথা আমি নাই বলি, বাট এখন তুমি জাস্ট মাদারা আর পেইন এই দুজনকে ধরে রাখো। এই দুজন মিলা এই ওয়ার্ল্ডকে যে এত বাস দিছে, আনবিলিভেবল। এন্ড মাদারা ইজ দ্য কুলেস্ট ভিলেন অফ অল টাইম, যেটা আমি বলি না, মানুষ বলে। মাদারা বাদেও অন্যান্য অ্যানিমেতে আরো ভালো ভালো ভিলেন আছে, বাট কেন জানি বাংলাদেশের মানুষ মাদারাকে নিয়ে অনেক বেশি পাগল হয়ে আছে। বাট নট গোনা লাই, মাদারা অ্যাকচুয়ালি কুল ভিলেন, যে বেসিক্যালি 3 বার মইরা 3 বার বাইচা আসছে, এমন ভিলেন আমি জীবন। এন্ড ওর কাছে না একটা অরা আছে। এন্ড এই ছিল নারুতোর বেসিক স্টোরি, মানে একটা অ্যানিমে দেখার জন্য যা যা জানা উচিত কিছুই জানা গেছো। এরপরে আই থিঙ্ক তুমি মেবি দেখা মজা পাবা, আমি তোমাদের কোনো স্পয়লার দেই নাই। সো এখন কথা হচ্ছে এই অ্যানিমেটা আমার কাছে কেমন লাগছে। তো যখন আমি এটা দেখা শুরু করছিলাম, এটার অ্যানিমেশন আগের ছিল তো একদম হাই কোয়ালিটি ছিল না একশো। এন্ড একসময় আমি ওইটাকে স্কোয়ার ফ্রেমে দেখছি, ওইটার যে একটা রেশিও থাকে না, পারফেক্ট রেশিও, ওই রেশিওটা ছিল না। স্কোয়ার ফ্রেমে দেখতে 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 একসময় যা যখন ওই পারফেক্ট রেশিওটা আসছে, তোমরা যে ইউটিউবে যে সাইজটাই দেখো 16:9 ওর ওই ওই রেশিওটাই আসে, দেন আই ওয়াজ লাইক ও ভাই, ফাইনালি ফাইনালি আমরা এই কি বলে বড় ফ্রেমে অ্যানিমেটা দেখতে পারতেছি। তখন যে এত মজা লাগ, মানে মজা তো না, খুশি লাগছিল মনের ভিতরে। তাছাড়া যদি অ্যানিমেশনের কথা বলি, প্রথম দিকে একটু অ্যানিমেশন লো কোয়ালিটি ছিল, যেটা এখনো অনেকে কমপ্লেন করে, বাট স্টিল অ্যানিমেটা বাংলাদেশে অনেক ফেমাস, যেটা আমি অনেক লাইক প্রথম দিকে সাফার করছিলাম অলসো। আমি প্রথমে জানতাম না অ্যানিমে কই দেখে, ইউটিউবে বারবার সে ওই যে কালো কালো ভার দেওয়া থাকে, দেন কাট করা এপিসোড থাকে, ওইগুলো দেখে আমি পুরো 100টা এপিসোড দেখছি, কত কষ্ট করে দেখছি, বিলিভ করতে পারো? তো যাই হোক, এই ছিল নারুতোর এক্সপিরিয়েন্স। নারুতো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, থিম সং গুলো ওয়ান অফ দ্য বেস্ট। এর ভিতরে ব্লু বার্ড আছে এন্ড সিলুয়েট আছে, আরো অনেকগুলো আছে যেগুলো আমি বইলা বুঝাইতে পারবো না। এগুলো থিম সং আমার কাছে লাইক এত ভালো লাগছে, আমি জাস্ট বুঝতে করে ফেলছিলাম। এন্ড হাউ অ্যাবাউট দ্য স্টোরি? তো স্টোরি খুব ভালোই। বাংলাদেশের মানুষ কেন রিলেট করতে পারছে আমি স্টোরিটা দেখার পরে বুঝতে পারছি, কজ ভিতরে অনেক কিছু আছে যেটা তুমি রিলেট করতে পারবা। তো আই থিঙ্ক ইয়া, স্টোরিটা অনেক ভালোই। সো হোয়াট অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্ট? তো ইমপ্রুভমেন্টের কথা যদি বলি, প্রথম দিকের অ্যানিমেশন গুলা রিসেন্ট টাইমে যতগুলো অ্যানিমেশন আছে নারুতো শিপুডেনের, এগুলো আমার কাছে তেমন একটা সেই হাই কোয়ালিটি লাগে না, মানে 25 সালে আসার পরে। বাট প্রবাবলি এটা যদি একটা ছোটখাটো রিমেক দেখতে পারতাম, আই হোপ আমার কাছে আরো ভালো লাগতো। বাট এটা যা আছে ওটার ভিতরে অনেক ভালো আছে। সো এই ছিল আমার টোটাল নারুতো এক্সপিরিয়েন্স। মেবি নেক্সট ভিডিওতে আমি ব্লিচ রিভিউ করবো। সো